আমি এখন যেখানে আছি আমার পিছনে ওই যে দূরে যে শহরটা দেখা যাচ্ছে, আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এই শহরটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক সিটি, যেখানে আসা অনেকের কাছেই স্বপ্নের মতো। তো আমাদের যেহেতু সমুদ্রে থাকতে বা আমাদের জীবনটা যেহেতু পানির মধ্যেই কাটিয়ে দিতে হয়, তো বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কন্টেনার বা আমাদের যে মালামালগুলো আমরা নিয়ে আসি, সেগুলো নিয়ে যাওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যেতে হয়। তো এখন আমরা আছি সেই আমেরিকার নিউ ইয়র্ক শহরে। এর আগেও আমরা আমেরিকার আরেকটা পোর্টে গিয়েছিলাম, হুস্টন। আর এর জাহাজ নাকি এর আগেও বোস্টন নামে আরেকটা জায়গা, আমি নামগুলো ঠিক শুদ্ধভাবে উচ্চারণ করতে পারছি না, তার কারণ এই শহরে আমি প্রথম, বা এখানে এর আগে আমার আসা হয় নাই। তো যেহেতু আমরা এখন নিউ ইয়র্ক সিটিতে আছি, যেটা অনেকেই চেনেন, তাই ভাবলাম আপনাদের জিনিসগুলো একটু দেখাই। আমাদের জাহাজ এখন স্টেবল অবস্থায় দাঁড়ায় আছে, কিন্তু আপনি এই যে সাইডে যে পানির মোশনটা খেয়াল করছেন, সেটা হচ্ছে জাহাজকে এক জায়গায় যেন স্টেবল থাকে, সেজন্য জাহাজের কিছু মেশিনারিজ একসাথে কাজ করছে। তো এখন আমরা এখান থেকে একটু নিচে যাব, নিচে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা এখন নিউ ইয়র্ক শহরের কত কাছে। তো আমি এখন নিচে যাচ্ছি। বাইক চালানোর অবস্থা খুবই খারাপ, মাত্র ডিউটি থেকে আসলাম, আবার যেতে হবে। ভাবলাম যে এখান থেকে সমুদ্রকে কেমন লাগে বা আমেরিকার শহরটা কীরকম আপনাদের একটু দেখাই, যদিও বাইরে গিয়ে এবার দেখানোর সুযোগ হয়তো বা সেভাবে হবে না। সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের কথা বা আমাদের দেশের কথা খেয়াল করেন, সমুদ্রের তীরবর্তী যে জায়গাগুলো আছে, যে পোর্টের কাছে যে অংশটা, সেখানে দেখবেন পানি কিন্তু তত বেশি পরিষ্কার থাকে না, কিছুটা ঘোলাটে হয়। কিন্তু এই শহরে আপনার এই কোনোভাবেই পলিউশনকে তারা অ্যাকসেপ্ট করে না বা অ্যাপ্রুভ করে না। আপনি যদি জাহাজ থেকে কোনো রকমের ময়লা আবর্জনা পানিতে ফেলেন বা জাহাজের তেল পানিতে পড়ে বা যে কোনো সমস্যা হয়, তখন তারা এটাকে খুবই স্ট্রিক্টভাবে দেখে। আর আমরা যেখানে আছি, ওই যে দূরে আমি একটু আগে আপনাদের দেখিয়েছিলাম, এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি। আমরা এখন এখান থেকে নিউ ইয়র্ক সিটির দিকেই যাচ্ছি। আমাদের জাহাজ যখন কোনো দেশের কাছাকাছি জায়গায় গিয়ে পৌঁছায়, তখন সেই দেশের একজন প্রতিনিধি, যে জাহাজ সম্পর্কে বা এই সমুদ্র পথ সম্পর্কে খুব বেশি এক্সপার্ট, যাকে আমরা পাইলট বলি, সে আসে। তো আমরা সেই পাইলটের জন্য অপেক্ষা করছি। পাইলট এসে আমাদের জাহাজকে গাইড করবে, আমাদের ক্যাপ্টেনকে গাইড করবে যে কোন ওয়ে ফলো করলে আমরা সেফলি আমেরিকার ওই নিউ ইয়র্ক শহরের যে পোর্টটা থাকে, সেই পোর্টে পৌঁছাতে পারবো। তো এখানে দেখেন, আমরা যে একা এখানে এসেছি এরকম না। আমি যদি একটু দূরে আপনাদের দেখাই, তাহলে এই যে একটা জাহাজ, এখানে আরেকটা জাহাজ, দুইটা জাহাজ, এখানে একটা জাহাজ, এইরকম দেখেন অসংখ্য জাহাজ আছে। তো কাজের প্রয়োজনে অথবা পৃথিবীর প্রত্যেকটা জিনিস যদি ভালোভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট করা না হয়, পুরো পৃথিবী হঠাৎ করেই থেমে যাবে। তো এই জিনিসগুলোর জন্যই আমাদের এই প্রফেশনটা এত বেশি রয়্যাল, বা আমরা এই জিনিসটার জন্য এত বেশি প্রাউড ফিল করি যে আমরা বা মেরিনাররা বা এই জাহাজগুলো সমুদ্রের চলের জন্যই পৃথিবীটা এখনও চলছে। যদি এই জাহাজগুলো সমুদ্রে না চলতো, তাহলে এখানে পৃথিবী দেখতেন যে কয়েক দিনের মাঝেই কীভাবে অবস্থা খারাপ হয়ে যেত। তো এখানে ট্রেনও যাচ্ছে, দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, এখানে আহামরি দেখানোর কিছু নেই। আমি শুধু আপনাদের যেটা দেখাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমরা যেহেতু এখন নিউ ইয়র্ক সিটির কাছে আছি, তো নিউ ইয়র্ক সিটির কাছে পানি যদিও ময়লা হওয়ার কথা, কিন্তু আমেরিকা এই জন্যই উন্নত, তারা প্রত্যেকটা জিনিস খুব কঠোরভাবে হ্যান্ডেল করে, যার জন্য এখানে পানি অনেক বেশি পরিষ্কার। শুধু আমেরিকায় না, পৃথিবীতে আরও অনেক উন্নত দেশ আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি পৃথিবীর যে দেশেই যাবেন, সে দেশের জন্য আলাদা কিছু নিয়ম পালন করতে হয়। পৃথিবীর মোটামুটি সব দেশেরই নিয়ম এক, শুধুমাত্র আমেরিকার জন্য নিয়মটা আলাদা। আপনি এখানে আসলে এক্সট্রা কিছু নিয়ম আপনাকে আলাদা করে ফলো করতে হয়। তো এই জন্য এরা যেহেতু এত বেশি কঠোর, তো সেজন্য এখানে পানির অবস্থাটা এত বেশি ভালো। তো সবাই অনেক বেশি ভালো দেখবেন। ফেসবুক, ইউটিউব, টিকটকে সব জায়গায় আমার পেজ আর চ্যানেল আছে, তাহলে সেখানে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে জানিয়ে দিতে পারেন আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।